হাসরের ময়দানে বিচার হবে, নবীজি এই বিচারটা করবে কে? নবীজি বলেন এই বিচারটা করবে আল্লাহ তাআলা। যখন ওই মুরব্বীকে বলছেন এই বিচারটা করবে আল্লাহ, তখন ওই মুরব্বী আর কিছু না বলে বলতেছে, নবীজি যদি বিচারটা আল্লাহ করেন তাহলে আমার আর কোনো ভয় নাই। এই কথা বলে নবী ওই মুরব্বী সাহাবী চলে যাইতেছেন। নবীজি আবার তারে ডাক দিলেন, ও সাহাবী, তুমি আমারে বলো, যদি আল্লাহ বিচার করেন তাহলে তোমার কেন ভয় নাই? তুমি আমার এই কথাটা বলে যাও। ওই মুরব্বী আসছেন, আয়েশা বলতেছেন, নবীজি লোকেরা আমারে ভয় দেখাইতেছে, হাসরের ময়দানে বিচার হবে, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। আমি আরো মনে করছি কে নাকি কে বিচার করে, মনে হয় বিচারটা কঠিন হবে। কিন্তু নবীজি যদি আল্লাহ বিচার করেন আমার আর কোনো ভয় নাই। নবীজি বলেন, কেন তোমার ভয় নাই? তখন ওই সাহাবী বলতেছে, নবীজি এই জন্যই আমার ভয় নাই। আমি ফজরেও যাকে ডাকি, জোহরেও যাকে ডাকি, আসরেও যাকে ডাকি, আমি যাকে সেজদাতে বলি, যাকে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমি যাকে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি যাকে বলি সামিআল্লাহু লিমান হামিদা, যার সাথে আমার এত সম্পর্ক, নবীজি আমার মন বলে যদি আল্লাহ হাসরের ময়দানে বিচার করেন তাহলে আল্লাহ আমাকে অবশ্যই মাফ করে দিবেন। এই কথা বলে ওই সাহাবী চলে যাইতেছেন। নবীজি আবু বকরকে ডাক দিলেন, উমরকে ডাক দিলেন, উসমানকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই সাহাবীরা তোমরা দেখে নাও। বলেন সুবহানাল্লাহ। এইরকম মুহাব্বত আপনার আমার মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে করে। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ তাআলা দুইজন জাহান্নামীকে হাসরের ময়দানে ডাক দিবেন। দুইজন জাহান্নামীকে যখন হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নামীরা, তোমরা আমারে বলো তোমরা কেন জাহান্নামে গেছো? দুইজন জাহান্নামী